সিনা সেলাই একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা। তো আমরা আজকে আপনাদের দেখাবো ছেলেদের পায়জামা কাটিং, 10 থেকে 11 বছর বাচ্চা পায়জামা কাটিং কিভাবে করতে হয় এবং কাপড়টি কিভাবে আপনারা ভাঁজ করে নেবেন। তো আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং আমি প্রথমত কাপড়টিকে সুন্দরভাবে ভাঁজ করে নিয়ে এবং কাপড়টাকে এক জায়গায় চার পাট এক জায়গায় করে নিব। তারপরে আমি কাপড়টিকে যে মাপগুলো করব সেই মাপগুলো অবশ্যই আপনারা ফলো করবেন। তো আমি উপর থেকে 2 ইঞ্চি আমি কাপড় বাড়তি রাবারের জন্য নিয়ে নিলাম। সে জায়গায় আমি একটা দাগ করলাম। তো আমি দাগ থেকে আমি 31 ইঞ্চি লম্বা পায়জামাটা নিব। তো 31 আমি একটা দাগ করে নিব। ভাঙার জন্য 1.5 ইঞ্চি কাপড় আমি বেশি নিলাম। তো ওই জায়গা থেকে আমি হাইয়ের জন্য 11.5 আমি একটা দাগ করে নিলাম। তো আমি হাইয়ের ওই জায়গায় একটা মার্ক করে নিব এবং এই লাম্বার যে জায়গায় একটা মার্ক করে নিব এবং ভাঙানোর জন্য আমি 1.5 ইঞ্চি একটা মার্ক করে নিব। তো আমি নিচের লুজটা নেব 12 ইঞ্চি, 12 অর্ধেক আমি 6 ইঞ্চি একটা দাগ করে নিলাম। তো আমি রানের লুজটা দেবো 23 ইঞ্চি, 23-এর অর্ধেক 11.5 একটা দাগ করে নিলাম। তো হাইয়ের জন্য যে কাপড় আমরা নিব আমি সেই জায়গায় দাগ করে নিয়ে এবং সোজা করে একটা মার্ক করে নিলাম হাইয়ের ওই জায়গায়। তো এই জায়গা থেকে শেপ কাট দিয়ে পুরো সোজা করে নিয়ে এটা কোনো শেপ দিব না, ডাইরেক্ট আপনি বরাবর এটাকে সোজা শেপ দিয়ে নেবেন। যেহেতু ছেলেদের পায়জামা কাটিং এবং ছেলেদের পায়জামা সেটাকে আপনার রাউন্ড এরকম প্রয়োজন নাই। তো এই জায়গা থেকে আমি এখন কাটিংয়ে চলে যাচ্ছি। তো কাটিংটি আপনারা ভালোভাবে দেখেন ধৈর্য সহকারে। তো অবশ্যই আপনারা এই কাটিংটি দেখলে পরে ঘরে আপনাদের নিজের বাচ্চার জন্য আপনি নিজেই তৈরি করতে পারবেন। ছেলেদের মাদ্রাসার বাচ্চাদের যে পায়জামাগুলো সেগুলো আপনারা নিজেরাই ঘরে তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, তো আমি পায়জামা কাটিংটি দেখালাম। অবশ্যই আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আমার যে সিনা সেলাই একাডেমির যে পেজটি আছে অবশ্যই আপনার পেজটি ফলো করবেন।